সেন্টেন্স। কি জানতে হবে? একটু ছোট্ট করে শিখে নাও। সেন্টেন্স কিন্তু দু প্রকার। ক প্রকার? স্যার কি করে দেখাচ্ছে। একটা হলো স্ট্রাকচারাল, আরেকটা হলো ফাংশনাল। মন দিয়ে বুঝবে বাবুরা। দেখো, গঠনগত দিক থেকে সেন্টেন্স তিন প্রকার। কি কি? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। আর ফাংশনালি সেন্টেন্স পাঁচ প্রকার তোমরা জানো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, optative sentence, and finally exclamatory sentence. তাহলে ফাংশনাল সেন্টেন্স ক প্রকার বাবুরা একটু জোরে বলবে? পাঁচ প্রকার। আর স্ট্রাকচারাল সেন্টেন্স ক প্রকার? তিন প্রকার। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ক্লাস 9-এ তোমাদের একটা অধ্যায় রয়েছে যেখানে সেন্টেন্স চিনতে হবে যে কোনটা কোন সেন্টেন্স। তুড়ি মেরে তোমরা চিনতে পারবে। ক্লাস 9-এ তোমাদের একটা অধ্যায় রয়েছে যেখানে সেন্টেন্স চিনতে বলা হয় যে সেন্টেন্স কোনটা কোন ধরনের সেন্টেন্স। তাহলে আমরা জানলাম সেন্টেন্স ক প্রকার বাবুরে? স্ট্রাকচারাল আর কি ফাংশনাল। স্ট্রাকচার মানে গঠন, গঠনগত দিক থেকে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবার আমি চিনব কি করে? দেখো, যদি গ্রামাটিক্যালি আমি আসি, সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। নাম্বার 2, যে বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। যে বাক্যে দুটি প্রিন্সিপাল ক্লজ এবং তার মাঝে বা সংযোগ স্থলে একটি কনজাংশনস থাকে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। বুঝতে পেরেছো? ঘন্টার মাথা বুঝতে পেরেছো? কিচ্ছু বুঝতে পারোনি, সবার মাথার ওপর দিয়ে গেছে। কারণ ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ক্লজের কথা শুনলেই দৌড়ে পালায়। তাহলে তোমাকে তাহলে চেনার উপায় কি? তুমি তো কিছু বুঝলে না, তাও তুমি করলো। এবার মূল চেনার উপায় তোমাকে তো চিনতে হবে। কত সহজ দেখো। আমরা সবার আগে আসবো কম্পাউন্ড সেন্টেন্স চিনতে। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কি কি থাকে? ফর থাকে, ফর থাকে, এন্ড থাকে, কি থাকে? নর থাকে, বাট থাকে, অর থাকে, ইয়েট থাকে, সো থাকে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কার মধ্যে থাকবে? এগুলোকে বলা হয় কি জানো? কনজাংশন। কি বলে? ও শোনা, স্যার আপনি শেখাচ্ছেন ন্যারেশন চেঞ্জ, আবার চলে এসছেন এইখানে। সবটার সঙ্গে সবটা ওতপ্রোতভাবে জড়িত। এই কনজাংশনের আবার অনেক ভাগ আছে। ক প্রকার? 4 প্রকার। এ কি জ্বালায় পরিচিত। ব্যাপারটা এরকম। প্রথম ভাগের নাম কিমিউলেটিভ, কি বললাম? তারপরেরটা হচ্ছে অ্যাডভার্সেটিভ, কি বললাম? তারপরেরটা হচ্ছে অল্টারনেটিভ, কি বললাম? তারপরেরটা হলো ইলেটিভ, কি বললাম? এ কি জিনিস দাদা, এ কি জিনিস। আচ্ছা, উচ্চারণগুলো একটু ভয়ানক না? প্রত্যেকটাই পরীক্ষায় কাজে লাগবে। অ্যাডভার্সেটিভ, অল্টারনেটিভ, তবেই তো তুমি আমার কাছে পড়তে এসছো, নতুন কিছু শিখবে, নতুন কিছু জানবে। তাহলে এই এতগুলো কনজাংশনের মধ্যে এগুলো কিন্তু ভাগ। তোমাকে এত কিছু জানার দরকার নেই। তুমি শুধু দেখবে যে বাক্যটার মধ্যে ফর আছে, এন্ড আছে, নর আছে, বাট আছে, অর আছে, যে কোনো একটা আছে কিনা। এবার তুমি এতগুলো শব্দ মনে রাখবে কি করে? আচ্ছা, প্রত্যেকটা প্রথম অক্ষর নাও তো। এফ এর প্রথম অক্ষর, ফরের এ। এবার কি আসছে? এন্ড আমি শাহরুখ খানের ফ্যান।
তাহলে হলো ফ্যান, বি ও ওয়াই এস। তাহলে এই ফ্যান বয়েস কথাটি মনে রাখতে পারলে তোমার এগুলো মনে থাকবে কিনা। এফ এ এফ কি হয়, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, যে কোনো একটা থাকলে কোন সেন্টেন্স হবে রে বাবু, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এবার চলে আসি কমপ্লেক্সে। কমপ্লেক্সে কি কি থাকবে, কমপ্লেক্সে থাকবে WH ওয়ার্ড। WH ওয়ার্ড মানে কোনগুলো আমরা জানি, হু, হোয়াট, ওয়্যার, হুজ, হুইচ, তাই তো। তারপর আর কি আছে, ওয়েন, তারপরে এখানে হাউটা ব্যতিক্রমী, ওয়াই। এগুলো সবকটা কি WH ওয়ার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে। আর কি থাকতে পারে, আর থাকতে পারে ইফ, কি থাকতে পারে, অথবা বিকজ, এগুলো থাকতে পারে, অথবা অ্যাজ, অথবা দো, এগুলো, অথবা দ্যাট, এইগুলো যে কোনো একটা থাকবে। তাহলে এগুলো যে কোনো একটা থাকলে কোন সেন্টেন্স হবে, আর এই দুটোর একটাও নেই তাহলে কোন সেন্টেন্স হবে, চেনা কোনো ঘটনা নয়।